হাই গাইস, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি সিঙ্গাপুরের ইস্ট কোস্ট পার্কে। সো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এটি হচ্ছে সিঙ্গাপুরের সুন্দর একটি পার্ক। সিঙ্গাপুরের অন্যতম একটি পার্ক আছে এই পার্কটি অনেক বড়। পার্কটির সাথে একটা সাগর ঘেরা আছে, যার জন্য পার্কটিকে অনেক সুন্দর করে তুলেছে। এখানে বিভিন্ন দেশে থেকে অনেক পর্যটক আসে। দেখতে পাচ্ছেন সৌন্দর্য বেষ্টিত পার্কটি। এখানে যারা ভিজিট করতে আসে ওদের জন্য এই সিটগুলো বানানো হয়েছে। অনেক এখানে সাইকেলিংও করে। এখান থেকে আবার অনেকে মাছও ধরে দেখতেছি। ওই ভাইটি মাছ ধরতেছে। খুব সুন্দর একটি পার্ক এটি। এই পার্কটিতে ফ্যামিলি মেম্বার যারা আছে পরিবার নিয়ে আসে এখানে সাইকেলিং করে। এখানে সাইকেলিং করার জায়গা আছে। পার্কটিতে এসে ওরা খুব উপভোগ করতেছে। এই পার্কটিতে মানুষ চলাচলের রাস্তা আছে এবং কি সাইকেলিং করার রাস্তা আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানুষ চলাচলের রাস্তা। এখানে অ্যারো দেওয়া আছে। এখানে হচ্ছে সাইকেলিং করার রাস্তা। যারা সাইকেলিং করবে তারা এই রাস্তা দিয়ে চলবে, আর যারা পায়ে হেঁটে যাবে তাদের জন্য এই রাস্তাটা। এখানে যারা ঘুরতে আসে অনেক রৌদ্রের মধ্যে ওরা এখানে রেস্ট নেয়। যে যাওয়ার ভাবে আছে সে রেস্ট নেয়। এখানে তাঁবু আছে, তাঁবুটা নিয়ে এখানে রেস্ট নেয়। এখানে অনেক ফরেনার আসে, এমনকি এখানে লোকাল যারা তারাও আসে। এখানে এসে তারা পার্টি করে মনোমুগ্ধকর একটা পরিবেশে। আমরা সাগরের পার ঘেঁষা একটি ছোট্ট রাস্তা দিয়ে হেঁটে চলেছি। দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো তাঁবু টানানো আছে। এখানে ওনারা রেস্ট নেয়। এখানে যারা পর্যটক আসে ওনারা এখানে বসে পার্টি করে। খাবার দাবার ওনারা কাছে শপিং মল বা অন্যান্য রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসে। আর এখানে
সেফটি গার্ড আছে, যদি কোনো সময় কেউ পানিতে পড়ে যায় বা ওদেরকে উদ্ধার করার জন্য এই সেফটিটা। কি সুন্দর মনোরম পরিবেশ, সবুজে ঘেরা, দেখতে মন জুড়িয়ে যায়। একটা পার্কের মতো এত সুন্দর রাস্তা। এখানে রেস্টুরেন্ট আছে, সামনে রেস্টুরেন্ট আছে, এখানেও রেস্টুরেন্ট আছে। বাট এই রেস্টুরেন্টগুলোতে প্রচুর দাম, অনেক দাম, যেহেতু এখানে ভিজিটর অনেক, তার জন্য। যেহেতু বাইরের কান্ট্রির লোকগুলো এখানে প্রথম যাত্রা এখানে আসে, সিঙ্গাপুর দেখার জন্য প্রথম যাত্রা এই জায়গাটা আসে, সাগর পাড় এবং এই মনোমুগ্ধকর পরিবেশে আসার জন্য ওদের মন উৎফুল্ল হয়ে থাকে। কি সুন্দর ফুল, পার্কের প্রতিটা জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল রোপণ করে রাখছে পার্কটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য। দেখেন এই পার্কটা অনেক বড়, তো তার জন্য এই পার্কের এক একটা জায়গায় এক একটা নাম, এক একটা অংশে এক একটা নাম। তার জন্য এই জায়গাটার অংশ হচ্ছে সাইক্লিস্ট পার্ক। যেহেতু এই জায়গায় সাইকেল চালানো হয় বেশি, তার জন্য রাখছে। এখানে কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের, যেমন 7-11 রেস্টুরেন্ট আছে, অনেকগুলো ব্র্যান্ডের আছে। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু সিঙ্গাপুরের ন্যাশনাল পার্ক। দেখতে পাচ্ছেন ন্যাশনাল পার্ক এটা। এই পার্কে কিন্তু অনেকগুলো প্লেগ্রাউন্ড আছে, বিশেষ করে বাচ্চারা এখানে এসে খেলে। এগুলো কিন্তু খুব সফট সিমেন্ট, এগুলোতে পড়লো তেমন আঘাত খায় না। দেখতেছেন রং করা, এখানে বাচ্চারা এসে লাফালাফি করে বল খেলে। ইভেন এখানে বোলিংও করা হয়। বিশেষ করে এই খেলাটা চাইনিজ এবং ইন্ডিয়ানরাই বেশি খেলে, দেখতে পাচ্ছেন। খুব এনজয় করছে, কিন্তু তাদের অবসর সময় আসে এখানে খেলে। এই পার্কে বাচ্চা এবং বাচ্চা মা সহকারে এখানে সাইক্লিং করছে, খুব উপভোগ করে। এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই। আপনাদেরকে একটি সুন্দর প্লেগ্রাউন্ড দেখাবো। সিঙ্গাপুরে প্রত্যেকটা পার্কে এরকম প্লেগ্রাউন্ড থাকে। যারা ব্যায়াম করতে চায়, শরীরচর্চা করতে চায়, ওনাদের জন্য। দেখেন এখানে ওনারা শরীরচর্চা করতেছে, দেখতে পারেন কি সুন্দর নেচার প্লেগ্রাউন্ড। এখানে
বসার জায়গা আছে, যারা এখানে বসতে চায়, টায়ার্ড হয়ে গেছে, এখানে বসতে পারে। এখানে ফিটনেস ট্রেনিং দেওয়া আছে, সব কিছু লেখা আছে, কীভাবে ব্যায়াম করতে হয়, কীভাবে এখানে যে রুলস এবং রেগুলেশন সবগুলো দেওয়া আছে। এখানে একটি পুকুরও আছে। সচরাচর সিঙ্গাপুরে পুকুর দেখা যায় না, এটা পুকুর বলতে কি এটা সাগরের থেকে লিঙ্ক করে ওরা কৃত্রিম পুকুর বানাইছে, আর্টিফিশিয়াল পুকুর বানাইছে, দেখতে পাচ্ছেন। এর জন্য পার্কটাকে এত সুন্দর লাগে, এত গর্জিয়াস লাগে। আমার সঙ্গে থাকেন, আপনাদেরকে পুরাটা পার্ক ঘুরে ঘুরে তো দেখাতে পারবো না, যতক্ষণ পারি ভিডিওটা লম্বা করবো না, যতক্ষণ পারি দেখাবো। দরকার হয় অন্য ভিডিওতে বাকি অংশগুলো তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকেন। দেখছেন আপনাদের জন্য একটা সার্কাস আছে, এবার প্রত্যেকটা জায়গার মধ্যে প্রায় 1 কিলোমিটার অন্তর অন্তর একটি করে রেস্টরুম আছে। এটা হচ্ছে রেস্টরুম। সচরাচর প্রত্যেকটা পার্কে থাকে না, এগুলো একদম ফ্রি। এখানে ঠান্ডা পানি এবং বেন্ডিং মেশিনও আছে। বেন্ডিং মেশিনটা আবার ফ্রি না, এখান থেকে যারা খাইতে ড্রিঙ্কস করতে চায় তারা এখান থেকে নিতে পারে। আর এই জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন চলতেছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এই জায়গায় একটা প্রজেক্ট হবে, ওই পাশে একটা প্রজেক্ট হবে। আমরা চলে আসলাম এখানে ঐতিহ্যবাহী খাবারের দোকান। এই পার্কে খুব বিখ্যাত একটা খাবারের দোকান, রেস্টুরেন্ট দেখতে পারেন। এই জায়গার ম্যাক্সিমাম খাবারই হালাল, যেহেতু ভিজিটর আসে এখানে, ম্যাক্সিমাম খাবারই হালাল রাখা হয়। এখন কিন্তু এতটা মানুষ নাই, এত ক্রাউডেড এরিয়া না এখন। যখন রাত্রে সন্ধ্যার দিকে শুরু হবে ক্রাউডেড এরিয়া, সন্ধ্যার সময় পার্কটাকে উপভোগ করা খুবই সুন্দর, এই পরিবেশটা উপভোগ করা খুব সুন্দর। দেখতে পারেন লং বিচ ইউডিএমসি। রাত্রেবেলা পর্যটকরা এখানে বসে থাকে, এখানে বসার জন্য টুন আছে। দেখতে মনে হয় না যে এখানে টুন আছে, কিন্তু এখানে বসার জন্য টুন আছে প্রত্যেকটা গাছের কোনায় কোনায়। আর এখানে প্রত্যেকটা গাছের জুপের ভিতরে কিন্তু এখানে আপনার ইয়ে আছে, যে লাইট আছে, ছোটো স্পট লাইট আছে। দেখতে পাচ্ছেন সাগরের গর্জন, সাগরের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন গাই। সাগরের পাড়ে এসে এখানে রেস্টুরেন্ট, এখানে খাবার খায় ওনারা, এবং সময়টাকে খুব উপভোগ করে। আর আপনাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি একটি সুন্দর একটা জায়গায়, দেখতে পারবেন। এই জায়গাটাকে প্রত্যেকটা বিমান উঠানামা করা দেখা যায়,
প্রত্যেকটা বিমান যে ওঠানামা করে এখান থেকে দেখা যায়, উপভোগ করা যায়। এখন আপনাদেরকে নিয়ে আছে সুন্দর একটা জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে ওয়েক পার্ক, জায়গাটাকে বলা হয় ওয়েক পার্ক। এখানে আপনারা দেখতে পারবেন, এখানে বিশাল বড় একটা পুকুর কাটা হয়েছে। এই পুকুরের মধ্যে ওনারা খেলাধুলা করতেছে। আমার সঙ্গে থাকুন। Please subscribe my YouTube channel and press the bell icon for notification. Thank you.